চিনি দিয়ে বেগুন ভাজা করলে বেগুন ভাজার টেস্ট নাকি দ্বিগুণ বেড়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। গরিবের মা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগতম জানে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। বেগুন ভাজা করব, তার জন্য একটা বেগুন নিয়ে আমি কেটে নিচ্ছি। তো বেগুনটা কেটে দেখি পোকা লেগে গেছে। তারপর আরেকটা বেগুন আমি নিয়ে কেটে নিয়েছি। মোট আমার কাছে দুটো বেগুনই ছিল ঘরে। তো আমি বাজার থেকে দুটো বেগুন এনেছিলাম। সেই জন্য ভেবেছিলাম একটা বেগুন আমি ভাজা করবার পরে একটা বেগুন আমি রেখে দিয়ে রান্না করব। কিন্তু কি করব বলো, বেগুনটা যেহেতু পোকা লেগেছে সেই জন্য আমাকে দুটো বেগুনই কেটে নিতে হলো। আর বাজার থেকে যখনই আমি শাক সবজি নিয়ে আসি না কেন, আমি অল্প অল্প করে নিয়ে আসি। 5 টাকা 10 টাকা এরকম করে জিনিস নিয়ে আসি, কারণ আমার কাছে তো সেরকম টাকা পয়সা নেই। সেই জন্য আমি বেশি করে কিন্তু শাক সবজি কিনতেও পারি না। আর যেটুকুনি আমি কিনি না কেন, আমি কিন্তু আজকে কি রান্না করব আবার কালকে কি রান্না করব সেই চিন্তা ভাবনা করে কিন্তু একদিন আমি সমস্তটা রান্না করি না। কারণ পরের দিনের জন্য আমি কিছুটা সঞ্চয় করে রেখে দিই, কারণ আমি কিনতে পারবো না সেই কারণে। আর আমার সংসারে তো ইনকাম করার মতো কেউ নেই। আমরা খাওয়ার লোক কিন্তু 3জন, কিন্তু ইনকাম করার লোক একজন। তো আমি শুধু যতটুকু কাজ করি লোকের বাড়িতে, মানে যতটুকু টাকা পাই সেটা দিয়ে আমরা কিন্তু কোনো রকম মাসটা চালিয়ে নেই, খুব কষ্ট করে খেয়ে না খেয়ে। তার মধ্যে ঘর ভাড়া দিতে হয়, ইলেকট্রিক বিল দিতে হয়, তারপরে তো তোমার ছেলে মেয়েকে টিউশন দিতেই পারিনি, আর ওটা দিয়ে আমরা কিন্তু কোনো রকম খেয়ে না খেয়ে থাকি। আর আজকে আমি দেখো বেগুনটা ভাজা করব চিনি দিয়ে, কারণ চিনি দিয়ে বেগুন ভাজা করলে নাকি বেগুন ভাজার টেস্টটা দ্বিগুণ হয়। আর সত্যি সত্যি চিনি দিয়ে বেগুন ভাজা করলে কিন্তু খুবই টেস্ট লাগে। তো এখন যেহেতু আনসিজনের বেগুন অতটা টেস্ট হয় না, বেগুনের মধ্যে বেশিরভাগ দেখবি পোকা লেগে যায়, দলকোষটা আর হচ্ছে মানে বীজ হয়ে যায়, সেই জন্য অতটা ভালো লাগে না। আর সিজনের বেগুনগুলো কিন্তু দেখবে চিনি না দিলেও চলে, এভেলেবেল বেগুন পাওয়া যায়। আর বেগুনগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, আর মিষ্টি মিষ্টিও হয়, আর কচি কচিও থাকে বেগুনগুলো। আমি চিনিটা দিয়ে আর নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম বেগুনগুলো, যাতে চিনিটা গলে বেগুনের মধ্যে ভালো করে ঢুকে যায়, আর বেগুনগুলো খেতে কিন্তু ভালো লাগে। আর সাথে সাথে যদি চিনিটা দিয়ে মেখে আমি ভাজাটা করি তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে আটকে আটকে যায়, আর বেগুন ভাজাগুলো কালো কালো হয়ে যায়। সেই জন্য আমি কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেগুন ভাজাগুলো খুব সুন্দর করে হয়ে গেছে ভাজা, আর দেখে মনে হচ্ছে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর আমি ভাজাটা করেছি একটু নরম নরম করেই। আর দেখো বন্ধুরা, আমি ভিডিওগুলো যে করি অনেক কষ্ট করে করি, কারণ আমার ক্যামেরাম্যান নেই কেউ, আমি নিজে নিজে ক্যামেরাম্যান। কারণ আমি রান্না করি আর ব্লগ ভিডিও করি না কেন, আমি অনেক কষ্ট করে তোমাদের সাথে শেয়ার করি। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।